আপনারা সবাই যেন ন্যায্য বিচার হয় সেই দিকে আপনারা সাপোর্ট করবেন। আপনারা এই অন্যায়কারী যেন কোনোভাবে প্রশ্ন না পায়। আমি আপনাদের কাছে আমি এবং ওই গ্রামে একজন শিক্ষক আমার হৃদয় ভেঙে গেছে এই খবর শোনার পরে, ঠিক আছে। তাই আমি আজকে এই প্রতিবাদ সভা আমি আজকে নিজের প্রতিবাদ করার জন্য যেন এই খুনটার সঠিক বিচার হয় এবং এই মেয়েটা সঠিক বিচার পায়, এই বাচ্চাগুলি যেন মানে সঠিকভাবে তার ইয়ে পায়, বিচার পায়। তার মাকে কেন খুন করা হলো, ঠিক আছে, কেন তারা আজকে লাঞ্ছিত এবং কেন তারা, ঠিক আছে। আমি শুধুকার এলাকার পক্ষ থেকে আমি এই বিচার চাই। আসসালামু আলাইকুম। চাই ফাঁসি চাই, খুনি মিনার ফাঁসি চাই, দেশের জনগণের কাছে, দেশের বিচারকের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সবার কাছে আমার একটি দাবি, আমি শুধু সত্য বিচারটা চাই, সত্য বিচারটা চাই। মেয়ের মাকে বাবাকে ধরে জিজ্ঞাসাবাদ করো। তাদেরকে আমি বারে বারে ফোন দিয়েছি, তারা রিসিভ করে নাই। আমি 5 মিনিট পরে তাদের ঘরে আসার পরে দেখতেছি মেয়ের বাবা মেয়ের মা মেয়ের সাথে কথা বলে। আমি একটা উদ্দেশ্য, তাদেরকে ফোন করা হয়েছিল। আমি যখন ফোন করে আওয়াজ পেয়েছি তখন বলতেছে আপনার মেয়ের ঘরে ঢাকায় ঢুকেছে, কিন্তু সাথে সাথে আমি মিনের বাবাকে ফোন করছিলাম, সে আমার মোবাইল রিসিভ করে নাই 10,000 বার ফোন করছে, রিসিভ করে নাই। আমি ঘরে ঢুকার 5 মিনিট পরে মিনের বাবা মিনের মা সাথে সাথে ওনাদের বাড়িতে আসছে। আমার এই একটা অনুরোধ দেশের জাতির কাছে, আমার মেয়ের সত্য বিচার চাই, মিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, মাতার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি মিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ষড়যন্ত্রকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আর ফাঁসি 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 চাই, খুনি মিনার ফাঁসি চাই। এটা বক্তব্য ছিল একটু বুঝতে আপনি যেন পুলিশ সাথে ব্যবস্থা করা হোক, তাদেরকে ফাঁসি করে আনা হোক। সিরাতের মায়ের খুনির ফাঁসি চাই, সিরাতের মায়ের খুনির ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, সিরাতের মায়ের খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এখানে শত শত যে আমাদের মা বোনরা আজকের ঘুরি
সে যদি একা খুন করে থাকে এই দুইজন কারা? আমার গ্রাম পাততলা, আমার গ্রামের আমার পাশের বাড়ি পাততলা ব্যাপারী বাড়িতে যে খুনটা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে উপস্থিত হয়েছি। তখন ঠিক থেকে আমরা জানতে পারলাম আরো দুইজন সঙ্গে ছিল এবং সে যে অভিনয় করছে, অভিনয় করে আমার এই গ্রামের আমার এই এলাকাবাসী তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সর্বপ্রথম পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা ওর কথা বিশ্বাস করেছে, আমরাও বিশ্বাস করেছি। পরক্ষণে এসপি মহোদয় যখন আসলো, উনি যখন এই ছোট্ট বাচ্চাটারে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে উনি শিউর হয়ে গেছে ওর খুনি বাইরের কেউ না, ওই যায় তারে খুন করেছে। তারে অ্যারেস্ট করে নেওয়ার পরে ওই মহিলা যখন তার মুখে খুনের কথা স্বীকার করলো, আমাদের এলাকাবাসী ওর থেকে একটু স্থান পেল। এখন আমি বলতে চাই, এর সাথে তারা বলছে আরো দুইজন লোক ছিল, ওই দুইজন লোক কারা? এবং আমার পার্শ্ববর্তী যেখানে একটা বউ খুন হয়েছে, আর একটা বউ খুন করছে, ওই ফ্যামিলির কোনো সদস্য আজ পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগে আসে না। তারা এখনো চাইতেছে যে মেয়েটা খুন করেছে ওই মেয়েটার পক্ষে তারা এখনো কাজ করতেছে, তারা জামিনের জন্য চেষ্টা করতেছে। খুনির মা বাপ যে মেয়ে খুন করছে, তারা ওর মা বাপরে নিয়ে তারা আনন্দ ফুর্তি করতেছে। এখনো তার ফ্যামিলিতে, তার ঘরে তার ওই খুনির মা বাপ আছে। পরের দিন 12টা বাজে যখন পুলিশ প্রশাসন ওই মেয়েটাকে আবার নিয়ে বাড়িতে যাওয়া হইলো, ওই মেয়েটা দুটা মেয়ের স্বর্ণ গয়না সে এক জায়গায় গোপন করে রেখেছিল, এটা বাইর করছে। বাইর করে এটা তার মায়ের কাছে দিছে। যে মেয়েটা খুন হয়েছে ওই মেয়েটার স্বর্ণ এবং নিজের স্বর্ণ তার মা এখন অস্বীকার করে। তা থেকে আমরা বুঝতে পারছি তার মা বাবা সহ এই খুনের সাথে জড়িত আছে। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক তদন্ত করে এই খুনের সাথে আর কারা জড়িত আছে তাদেরকে বাইর করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ফাঁসি 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 সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা যে জন্য আসছি এখানে মানববন্ধন নিয়ে, এই ছোট শিশু মাসুম বাচ্চা যার দিকে তাকালে আমাদের রক্ত সম্পর্ক নাই, তারপরে বাচ্চার দিকে তাকালে আমাদের চোখের জল অজরে ঝরে যায়। এই নিষ্ঠুর পাষাণ বাবা এখন পর্যন্ত বাসায় বসে আছে। এর কোনো এর মা নিষ্পাপ ছিল, এর মাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এই মহিলা, আমরা যখন আসি ওর বাসায় চোর ডাকাতদের কথা বলে আমরা আসি, দেখি এই মহিলার নাটক সাজিয়েছে। আমাদেরকে বললো তার মাথা ফাটিয়ে দিয়েছে ডাকাতগণ এবং তার বাচ্চার গলায় ছুরি ধরে রেখেছে। আসলে সব মিথ্যাবিহীন। আমরা চাই পরে আমাদের মুখ থেকে স্বীকারোক্তি পেল যে সে নিজেকে হত্যা করেছে। একটা মুরগি জবা করতে হলে 100-2জন মানুষ প্রয়োজন হয়। একটা জলযন্ত্র মানুষকে কিভাবে একজন খুন করে আমরা নিজের চোখে দেখেছি। এই বাড়ি থেকে 2জন মানুষ পালিয়ে গিয়েছে। ওই মানুষগুলো কারা? ওকে রিমান্ডে এনে তার কাছ থেকে সঠিক তথ্য বের করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের প্রতিরোধ জানাচ্ছি। এবং
দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি, তার শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া তার পক্ষে যদি তার মা বাবা বা তার আত্মীয় স্বজন কেউ জামিনের জন্য যেন না যায়, আমরা এই বিনীতভাবে অনুরোধ করছি। এই দুটো শিশুর দিকে তাকিয়ে নিষ্ঠুর একটা মানুষকে কবরে সবাই দিয়ে আসছে, সে কিভাবে পারলো? আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। এই আমাদের শাহরাস্তি হাজীগঞ্জ প্রশাসনের অভিভাবক ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এর সুস্থ তদন্ত করে আপনার হস্তক্ষেপ কামনা করি এবং এই আসামির কোনো প্রকার যেন ছাড় না পায়, এই আসামি যেন তার মৃত্যুদণ্ড আমরা ফাঁসি চাই। আমাদের এলাকার জনগণ আছে, সবাই কি চান? ফাঁসি আমরা চাই ওনাকে। যারা গুণের সাথে জড়িত আছেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরা চাই এটা সমগ্র বাংলাদেশ সকল মিডিয়াতে এবং সকল প্রশাসনিক ভাবে এটা তৎপরতা থাকে, যেন এটা অব্যাহত না থাকে। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাবা, আমি দেশের জনগণের কাছে আমার মেয়ের সুস্থ তদন্ত করে যারা এই খুনে জড়িত আছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। আমি সত্য বিচারটা চাইতেছি জনগণের কাছে। বাংলাদেশের প্রশাসনের কাছে আমি সত্যটা বলতেছি, আমার মেয়ের ফাঁসির খুনিদেরকে ফাঁসি চাই। আপনার কি নাম? আমার নাম কবির হোসেন পাটোয়ারি। বাচ্চাটারা বাড়ি যান, আমি চাই একটা গলা ছাড়া আর মুখ চাইছেন তারপরে জন্ম নিচ্ছে সেও যদি মনে কয়জন অ্যাক্টিভ আছে? সেই খুনি এই জল্লাদ আজকে এখন
হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ফাঁসি 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 চাই, মিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দড়ি লাগলে দড়ি নে, মিনার ফাঁসি দে, দড়ি লাগলে দড়ি নে, মিনার ফাঁসি দে। আমরা সবাই মিল হত্যার বিচার চাই, আমরা সবাই মিলে ভাই মিল হত্যার বিচার চাই, দড়ি লাগলে দড়ি নে, মিনার ফাঁসি দে, হত্যার বিচার চাই। আমরা সবাই মিনার ভাই, আমরা সবাই মিনার ভাই, দড়ি লাগলে দড়ি নে, দড়ি লাগলে দড়ি নে, আমরা সবাই মিনার ভাই, মিল হত্যার বিচার চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমরা সবাই মিলে ভাই, আমরা সবাই মিলে ভাই, বিচার চাই।
ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আমার বোন কবরে, উনি কেন উপরে, আমার বোন কবরে, উনি কেন উপরে, এক দাবি এক দফা মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার মেয়ে অনেক কে করিব কত রাত্রে করিতে আমি হাসিব কই রে, এ হাসিব কই তুই? ভিডিওতে নেন 1980 কি হন আপনি? আগে বা পরে এরকম কারো মৃত্যু হয়েছে তাদের মারা শান্তি পাবে এই বিচারের মাধ্যমে বিচার পায় না বলে এত মানে বিচার পায় না বলে এত সাহস পায় একটা যদি বিচার হয় তাহলে আর যে এমন শাস্তি এমন আর যে আবার সুযোগ পাবে এমন সাহস তারা করবে না বিচার হয় না বিদায় তারা সাহস পায় আওয়াজ নাই, চেঁচামেচি নাই, নীরবে একটা মেয়ে একটা নীরবে সেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমাদের মনে হয় সেখানে হয়তো তার পরকীয়া কেউ ছিল, পরকীয়া প্রেমিক তুমি থাকতে পারে, হয়তো আমার বোন দেখে ফেলেছে যার কারণে দাদা শ্বশুর বলছে দুইজন লোক কফি খাইছে, ওই দুইজন কারা। এবং পুলিশ তার মোবাইলটা জব্দ করার পরে আপনাকে ছবি দেখাইছে, আমাকে দেখাইছে যে হোয়াটসঅ্যাপে রাত 1টায় কথা হয়েছে, চ্যাটিং হয়েছে, একটা ছবি দেখাইছে চিনেন কিনা। উনি বলছেন না, এই আমাদের এলাকার না, আমরা কি চিনি না। তখন ওই খুনিকে জিজ্ঞেস করছে যে এই ছেলেকে, বলছে আমার ভগ্নিপতি। রাত 1টায় ভগ্নিপতির সাথে কি কথা, এবং ওই রাতে খুন, তাহলে ওই ভগ্নিপতিটা কে, এটাও প্রশাসনের দেখা উচিত। বর্তমানে আপনার তথ্য প্রযুক্তির যুগ, মানে আপনার কল লিস্ট বাইর করা খুব বেশি একটা সময় লাগে না, এগুলো চেক করে ওরা